আসসালামু আলাইকুম। N8NBD-র ফ্রি লোকাল হোস্ট সেটআপ কোর্সের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকবো আমি আপন N8NBD থেকে। আমরা প্রথমে জানবো N8N কি। তো আমরা প্রথমে N8N ওয়েবসাইটে চলে যাই। N8N মূলত আপনার দৈনন্দিন কাজকে একদম আল্ট্রা লেভেলে নিয়ে যাওয়ার জন্য অটোমেট করার একটা সফটওয়্যার বলতে পারেন। এখানে আপনারা দৈনন্দিন কাজে আপনি কাউকে মেসেজ পাঠাবেন, ধরেন টেলিগ্রামে কাউকে একটা মেসেজ পাঠাতে হবে নির্দিষ্ট টাইমে, সেটা পাঠানোর জন্য আপনি অটোমেট করে রাখতে পারেন, কোনো পোস্ট করবেন বা অনেক কিছু আমরা বিস্তারিত সামনে জানবো। N8N আপনি প্রায় 500-র উপর এখানে প্লাগইন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি কীভাবে আমরা N8N আমরা লোকাল হোস্টে পাবলিক ডোমেনের মাধ্যমে আমরা পাবলিশ করব। তো এই জন্য আমাদের দুইটি জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে ডকার, একটা হচ্ছে ngrok। তো প্রথমে আমরা ডকার সার্চ দিয়ে নিই। ডকার, এই যে এটা ডকার ডেস্কটপ, এটা হচ্ছে ডাউনলোড করে নিব। আচ্ছা, এটা হচ্ছে ডকারের ওয়েবসাইট। এখানে আসলে যে ডাউনলোড ডকার ডেস্কটপ, এটা এখানে ক্লিক করলে আপনার ডিভাইস অনুযায়ী আপনি ডকারটা ডাউনলোড করে নেবেন। উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করছি। তো ডকারের পাশাপাশি আমাদের প্রয়োজন হবে ngrok। তো আমরা ngrok-এ চলে যাব। ngrok-এ যাওয়ার পর এখানে আমরা একটা সাইন আপ করে নিব আমাদের ইমেল দিয়ে। ngrok-এ ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক দেওয়ার পর আমাদের ইমেল ভেরিফাই করতে হবে। সেজন্য আমি এখানে গো টু ইমেল ক্লিক করলাম এবং জিমেলে চলে আসলাম। এখানে ngrok থেকে যে মেল আসছে ম্যাজিক লিঙ্কটা, এখানে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আসবে। এখানে আমরা এটা স্কিপ দিয়ে দিব, এটা ভেরিফাই হয়ে গেছে, ইমেল ভেরিফাই হয়ে গেছে। এখানে আমরা এটা স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর এটা গট ইট দিলাম। গট ইট দিলে আমাদের হচ্ছে এখানে ngrok-এর ড্যাশবোর্ড নিয়ে যাবে। এখানে আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, ngrok-এ সাইন আপ করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে। তো এই পেজ আসার পর আমরা এখানে একটু স্ক্রল করে নিচে যাব। এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড, এখানে যাওয়ার পরে যে ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট, এটা জিপ ডাউনলোড করে নিব। আমাদের জিপ ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো এর মধ্যে আমরা এখন ডকারটা ইনস্টল করে নিই। আচ্ছা, ডকার ডাউনলোড করার পর আমাদের ডকার আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন না করলে হয় আপনি স্কিপ দিয়ে আসতে পারেন এখানে। তো ডকারে ঢোকার পর আপনার এরকম আসবে যে কন্টেনার, এখানে ইমেজ আছে। তো আমরা প্রথমে কন্টেনার যাব। এখানে আমাদের কন্টেনারগুলো থাকবে, এখানে শো করবে। আমরা উপরে যে সার্চ আছে এখানে সার্চ দিব। এখানে আমরা লিখব N8N। এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে ফার্স্ট দেখেন এই যে আছে N8N.io, এটা হচ্ছে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। এটা আমরা হচ্ছে পুল করব, এটা সিলেক্ট করার পর পুল করব, রান না, কিন্তু এখানে আমরা পুল করব। এটা আমরা পুলে ক্লিক করি। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই সময়ের মাঝখানে আমরা আমাদের ngrok সেট আপ করে ফেলি। আচ্ছা, ngrok সেট আপের জন্য ngrok আমরা অথেন্টিকেট করাবো। সেজন্য আমরা এই ngrok-টা আমরা জিপ যেটা ফাইল ডাউনলোড করেছিলাম সেখান থেকে এই জিপের মধ্যে exe ছিল, সেটা আমরা নিয়ে এসেছি। তো এই exe-টা যদি আপনাদের ডাউনলোড করতে সমস্যা হয়, যদি কারো এরর আসে, তাহলে আপনাদের যে উইন্ডোজ ডিফেন্ডার আছে যে ফায়ারওয়াল, সেটা অফ করে রাখবেন, তারপরেই ডাউনলোড দিবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এর মধ্যে প্রবেশ করি, গেলে এরকম আসবে। তো এখানে এটা আমাদের অথেন্টিকেট করানো লাগবে। অথেন্টিকেট করানোর জন্য আমরা ngrok আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখানে হচ্ছে এই যে একটা কোড দিয়েছে তারা, এই কোডটা আমরা রান করাবো। সেখানে এখানে কপি বাটন আছে, কপি করে নিই এবং এখানে গিয়ে সিম্পলি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা আমাদের অথেন্টিকেট হয়ে গেছে, এটা অথেন্টিকেট হয়ে গেছে। এরপর আমরা আমাদের একটা ডোমেন তারা এখানে দিবে, সেটা আমরা ক্লেম করে নিব। ngrok-এ আসার পর যদি এখানে আপনার ক্লেম ডোমেন অপশন আসে, তাহলে আপনি ডোমেনটা ক্লেম করবেন। অথবা যদি আপনার এরকম ডিপ্লয় অ্যাপ অনলাইন এটা যদি আসে, তাহলে যে এখানে ngrok http এরকম আসবে, আপনি এটা কপি করবেন। আমরা রান করি ngrok, এইটা কপি করে আপনি যে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে হচ্ছে আপনি আপনার মতো একটা পোর্ট দেন, সাপোজ 8080, এটা কিছু একটা যে কোনো একটা পোর্ট দেন। দেওয়ার পর আপনি এন্টার প্রেস করেন, তাহলে দেখবেন আপনার ngrok এটা সাকসেসফুলি চালু হয়ে যাবে। এরপর এখানে দেখেন যে এখানে ফরওয়ার্ডিং এই যে লিঙ্কটা আছে, এইটা আমরা এখান থেকে কপি করি। এই লিঙ্কটা কপি করে পেস্ট করব। হ্যাঁ, আমাদের লিঙ্ক হচ্ছে এইটাই। অথবা এই যে এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটা এখনো কিছু সেটআপ করা হয় না, সেজন্য এরকম আসতেছে।
তো এরপর আমরা চলে যাব ডকারে আসার পর এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর এখানে আমরা যে রান বাটনে ক্লিক করব। তো রান দিলাম। এখানে অপশনাল সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কন্টেন্ট একটা নাম দেন, দা N8NBD দিলাম আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নামটা দিবেন। এখানে স্পেস ব্যবহার করবেন না, প্রয়োজনে আপনারা আন্ডারস্কোর ব্যবহার করবেন। এখানে আমি আন্ডারস্কোর দিয়ে দিলাম। এরপর হচ্ছে পোর্ট। এই পোর্টটা হবে আমরা N0 যে পোর্টটা ব্যবহার করেছি, ঠিক সেই পোর্টটা আমরা N0 ব্যবহার করেছিলাম 8080। আমাদের সেম এই পোর্টটাই ওখানে দিতে হবে, যাতে করে আমাদের N0 এবং ডকার সেম পোর্টে চলে। এরপর ভলিউম, এখানে হোস্ট পাথ দিতে হবে, কন্টেইনার পাথ, এগুলা। তো হোস্ট পাথ আপনারা কোথায় দিবেন? এটা হচ্ছে আপনারা এই যেখানে 3 ডট আছে এটা ক্লিক করবেন। এরপর আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন যেখানে আপনাদের N0 এর ডাটাটা সেভ রাখতে চান। তো আমি সিম্পলি এখানে যে N18 লিখে রাখছি এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দিতে হবে কন্টেইনার পাথ। এখন আপনি কন্টেইনার পাথ কোনটা দিবেন সেটার জন্য আপনাকে আমরা এটা প্রোভাইড করব। এখানে আপনি হচ্ছে এই দেখেন নিচে কন্টেইনার পাথ দেওয়া আছে, এই যে home/node.n18 এটা হচ্ছে হবে কন্টেইনার পাথে, এখানে দিয়ে দিলাম। এরপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে দিবেন হচ্ছে এই যে এডিটর বেস ইউআরএল, এইটা আমি নিয়ে নিলাম। এরপর একটা প্লাস আইকন দেই, এখানে ভেরিয়েবলটা হবে ওয়েবহুক ইউআরএল। এখানে যে কয়েকটা আপনাদের এখানে দেওয়া হয়েছে সবগুলো আপনারা এই ভেরিয়েবলের জায়গায় বসাবেন। এভাবে সম্পূর্ণ আমরা বসিয়ে দিলাম। এরপর এই পাশে ভ্যালুগুলো আমরা কি দিব? এই ভ্যালুগুলো এই প্রথম এডিটর বেস ইউআরএল, এখানে হবে আমাদের N0 থেকে যে লিঙ্কটা আমাদের দিয়েছিল, আমাদের ইউআরএলটা দিয়েছিল, সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। আমার এখানে কপি করা আছে, এই যে এরকম যে ইউআরএলটা দিয়েছিল সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, এটা দিলাম। এরপর সেম ইউআরএলটা এই জায়গায়, এই এডিটর বেস ইউআরএল এবং ওয়েবহুক ইউআরএল এই দুই জায়গায় আমাদের এই সেম জিনিসটা হবে, সেম ইউআরএলটা হবে। এরপর হচ্ছে এই যে N18 ডিফল্ট বাইনারি ডাটা, এটা হচ্ছে ফাইল সিস্টেম, এটা দিব আমরা ফাইল সিস্টেম। এখানে সম্পূর্ণ লেখা আছে এই যে ফাইল সিস্টেম। আর তারপর এই যে দুইটা আছে এই দুইটা হবে ট্রু দিলাম। এরপর এখানেও দিলাম ট্রু। এই সম্পূর্ণ দেওয়ার পর আমরা সিম্পলি রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর একটু এখানে লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের N18টা সাকসেসফুলি রান হবে। আচ্ছা, আমাদের N18টা কিন্তু সাকসেসফুলি রান হয়ে গেছে এবং দেখুন শেষে আমাদের এডিটর ইজ নাও অ্যাক্সেসেবল ভিয়া, এখানে কিন্তু আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছে। এই লিঙ্কে আমরা এখন ক্লিক করি। এই লিঙ্কে গেলে কিন্তু আমাদের এই যে N18 এর সাইন আপ পেজে নিয়ে আসছে। যদি আপনাদের এই যে এরকম আবার আসে তাহলে আপনারা ভিজিট সাইট দিবেন, তাহলে আপনাদের এটা চলে আসবে। এখন আপনাদের নিজের এখানে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের N18 অ্যাকাউন্টটা এখানে করে ফেলবো। আমাদের ইমেল দিব, এখানে ইমেলটা দিলাম। এরপর আমাদের ফার্স্ট নেম দিব, দা N18BD দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিব। আর পাসওয়ার্ড দিলাম, হয়ে গেছে। নেক্সট দিলাম। ওকে, এগুলো আমরা আমাদের মন মতো এখানে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এটা সাবমিট করে দিব। গেট স্টার্টেড, স্কিপ দিয়ে দিলাম। দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি N18 ড্যাশবোর্ডে চলে আসছি। তো আশা করছি আপনারা এই সম্পূর্ণ লেসনটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একদম ফ্রিতে N0 এবং ডকার ব্যবহার করে N18 অ্যাক্সেস করতে পারি এবং সম্পূর্ণ নিজের লোকাল হোস্ট ব্যবহার করে। আশা করছি এই ভিডিও আপনাদের খুব উপকারে আসবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দ্য N18BD সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।